আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটি চিঠি লিখেছে। একটা চিঠিতে একজন উচ্চপদস্থ সরকারি লোকের এত ভুল কি করে থাকতে পারে? তোমরা আগে চিঠিটা দেখো। তো আমাদের অশিক্ষিত সরকারের মূর্খ ক্রীড়ামন্ত্রী কি চিঠিতে প্রথমেই লিখেছে দেখো, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, 15ই ডিসেম্বর 2025, চিঠিটার ডেট ঠিক আছে, লিখেছে যেদিন। শ্রদ্ধেয় দিদি, নট মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নয়, শ্রদ্ধেয় দিদি, ঠিক আছে। আমার প্রণাম নেবেন। গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, এখানে নট ক্রীড়াঙ্গন, ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে, নট পরিপ্রেক্ষিতে, পয়রা নেই, পরিপ্রেক্ষিতে, এই একটা বানান ভুল, আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী, নট ক্রীড়ামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অবহতি চাইছি। ওটা অবহতি না, অব্যাহতি হবে, ওটা লিখেছে অবহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। শ্রদ্ধেয়। আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তার চিঠিতে 4টে বানান ভুল। যে একজন পদে রয়েছে, শুধুমাত্র পদ না, একটা উচ্চ পদে রয়েছে, ক্রীড়ামন্ত্রী, সে নিজেকে ক্রীড়ামন্ত্রী বলছে। এর থেকে লজ্জার আর কিছু আছে? এই রাজ্যে শিক্ষিত যোগ্যরা ভ্যান চালাচ্ছে, ফুচকা বিক্রি করছে, আর অযোগ্যরা রাজ্য শাসন করছে। এই রাজ্যে পড়াশোনা করে তো কিছুই হবে না, চাকরি তো পাবেনই না, আরও লাথি ঝাঁটা খেতে হবে। পশ্চিমবঙ্গ, এই রাজ্যে যোগ্য হয়েও রাস্তায় পড়ে থাকতে হবে, আর অযোগ্যদের দেখুন রাজ্য চালাচ্ছে, রাজ্য শাসন করছে। এরা এইসব পদ ডিজার্ভ করে? মূর্খের থেকে অধম এরা, মানে এরা নাকি রাজ্য চালাচ্ছে, এত অশিক্ষিত মূর্খ এরা নাকি রাজ্য চালাচ্ছে। মানে এবার বুঝলেন তো পশ্চিমবঙ্গের কথা শুনলে অন্যান্য স্টেটরা কেন গালাগালি দেয়, কেন খারাপ কথা বলে? ঠিক এই কারণে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে গেছে, খাদের কিনারে নিয়ে গেছে। এখন শুধু ধ্বংস হওয়া বাকি, মানে ধ্বংস অলরেডি হয়ে গেছে। যতদিন এই সরকার চেঞ্জ হচ্ছে আর কি, মানে কি রাজ্যের কোনো, মানে সব অশিক্ষিত মূর্খরা রাজ্য চালাচ্ছে। এই অশিক্ষিত মূর্খরা নেই, কদিন আগে যোগ্য আর অযোগ্য বাছাই করছিল। এদের যোগ্যতা আছে যোগ্য অযোগ্য বাছাই করার? সব অশিক্ষিত মূর্খর দল, এরা নাকি যোগ্যতা, মানে কোন টিচার যোগ্য কে অযোগ্য এরা বিচার করছে। এরা নিজেরাই অযোগ্য হয়ে সিংহাসনে বসে আছে, আবার এই অযোগ্যরাই যোগ্য অযোগ্য বাছাই করছে। তার মানে কত সুন্দর যোগ্য অযোগ্য বাছাই হবে, বুঝতেই পারছেন। আবার এরাই নাকি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে, বাংলা ভাষায় নিয়ে রাস্তায় নামে, গলায় একদম বড় বড় অ আ ক খ লিখে রাস্তায় নামে আন্দোলন করে। এরা বাংলা, মানে যে মন্ত্রী একটা উচ্চ পদে বসে রয়েছে, সেই মন্ত্রী একটা বাংলায় চিঠি লিখতে পারছে না, তারা আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে। এটা হচ্ছে হাস্যকর, এক কথা হচ্ছে হাস্যকর। মানে যে মন্ত্রী চিঠি লিখতে পারে না বাংলায় একটা, সে আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবে। তার নেত্রী মমতা ব্যানার্জি আন্দোলন করছে বাংলা ভাষা নিয়ে, অ আ ক খ বুকে ঝুলিয়ে, দেখো বাংলা ভাষা নিয়ে আমরা আন্দোলন করছি, আমরা বাংলাকে কত ভালোবাসি। এটাকে আগে নিজেরা যোগ্য হও, তারপরে যোগ্য অযোগ্য বিচার করবে, তারপরে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করবে। এই রাজ্য শেষ, রাজ্যে এখন, মানে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ, মানে রাজ্যটা আর নেই। মানে ভুল সরকারকে বাছাই করলে ভুলভাবে পরিচালনা হবে, আর ভুলভাবে চালনা হলে যেরকমভাবে চলছে, ধর্ষণ বাড়ছে, অভয়াকাণ্ড, আর শুধু অভয়াকাণ্ড পর তো আজ আরও হাজারো ধর্ষণ হয়ে গেছে, কোনো কেস নেই, কোনো কিচ্ছু নেই। এটাই হচ্ছে এই রাজ্য। তারপরে ওই কোন হসপিটালে চোখ তুলে বিক্রি করে দিচ্ছে, তারপরে মেসি এসছে, মেসিকে দেখতে পাচ্ছে না, সেখানেও একটা করাপশান, দুর্নীতি, সেই টাকা ফেরত দেবে কি জানে না কেউ। মানে রাজ্যটা পুরো শেষ। এবার এরা মূর্খরা রাজ্য চালালে এটাই হবে। মূর্খ মানে যারা অশিক্ষিত, শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে অনেক পার্থক্য আছে। শিক্ষিতরা যদি রাজ্য চালায় তাহলে সেরকম হবে, কারণ আর এখন যেরকম অযোগ্যরা রাজ্য চালাচ্ছে অশিক্ষিতরা, সেরকম স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মানে এখন মানুষ যদি না বোঝে, মানুষ যদি জেগে না ওঠে, তাহলে এ রাজ্যে আর কোনো মানে কতটা কি উন্নতি অবনতি হয়েছে তা তো আপনারা সবাই জানেন, আমি আর এই নিয়ে কথা বললাম না। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি হাল। লাস্টে একটা কথাই বলবো, এখনো সময় আছে, জনগণ জাগুন, না হলে আমাদেরই ভবিষ্যৎ খারাপ। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ খারাপ কি জানি না, আমাদেরই ভবিষ্যৎ খারাপ। তাই এখনো সময় আছে, জাগুন। ঠিক।
ঠিক সরকার নির্বাচিত করুন, তাহলেই ঠিকঠাক রাজ্য পরিচালনা হবে, উন্নতি হবে, ঠিকঠাক সব কিছু হবে।